তো বন্ধুরা, অন্য দিনের মতন আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি কাতলা মাছ নিয়ে আসছি, রাঁধুনি দিয়ে রান্না করব। জাস্ট রাঁধুনি, আর কোনো সবজি আমি এতে দিব না। তাই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য। মাছগুলো সুন্দর করে হালকা হিটে লালচে করে ভেজে নেব, যাতে খুব ভালো লাগে খেতে। সো মাছগুলো আমি সুন্দর করে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়ে এখন তেলের উপরে একে একে ছেড়ে দিচ্ছি। হালকা হিটে লালচে করে ভেজে নেব আমি। সো মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, লালচে লালচে হয়ে গেছে। এখন আমি কিছু গুঁড়া মশলা বানাবো, সেই জন্য কিছু শুকনা মরিচ আগে একটু শুকনো কড়ায় তেলে নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি জিরা। কেউ চাইলে গোটা ধনে এখানে ইউজ করতে পারো, আমার কাছে গোটা ধনে নেই, তাই পরে আমি ধনের গুঁড়োটা ইউজ করবো। তবে ভেজে নিলে ধনের গুঁড়োটা বেশি স্বাদ লাগে। সো আমার এগুলো তেলে নেওয়া হয়ে গেছে, এগুলো এখন আমি ভেঙে নেব, মানে গুঁড়া করব, ব্লেন্ড করে নিচ্ছি। সুন্দর করে ব্লেন্ড করে নিলাম শুকনো মরিচ গুঁড়ো আর জিরা। পরে ওই কড়াইয়েই তেল দিয়ে শুকনো মরিচ আর কিছু রাঁধুনি রেখেছিলাম, রাঁধুনি ফোড়ন দিয়ে নিলাম। রাঁধুনি ফোড়ন দিয়ে সুন্দর করে রাঁধুনিটাকে ভেজে নেব। রাঁধুনির একটা সুন্দর গন্ধই থাকে, আর ভাজলে গন্ধ তো আরও সুন্দর লাগে। আর রাঁধুনিতে কিছু রান্না করে যে এত টেস্ট আমি নিজেও জানতাম না। আর কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম এর সাথে। রান্নাটা কিন্তু এই শুকনো মরিচের গুঁড়া দিয়েই হবে, আর এতে তেমন কোনো মশলা পড়বে না। সো সুন্দর করে ভেজে নেওয়ার পরে একে একে কিছু গুঁড়া মশলা দিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর সঙ্গে দিয়ে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, লবণ, আর যে পাউডারটা গুঁড়া করেছিলাম সেটা মিক্স করে দিলাম। আর শুকনো মরিচ গুঁড়াটা ইউজ করেছি কালারের জন্য, চাইলে তোমরা স্কিপ করতে পারো। আর বেটে নিয়েছিলাম কিছু রাঁধুনি, সেই রাঁধুনি পেস্টটা আমি এখানে দিয়ে নিলাম। দিয়ে সুন্দর করে তেল ছাড়া পর্যন্ত কষাইতে হবে। সো আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। অলরেডি কষানো শেষ, এত সুন্দর কালার এসেছে, দেখতেও খুব ভালো লাগছে। রাঁধুনির গন্ধে তো মনে হচ্ছে যে তখনই খেয়ে নিই। রাঁধুনি দিয়ে রান্না করলে সব খাবারে যে এত স্বাদ হয় আমি নিজেও জানতাম না। সো ট্রাই করে দেখলাম কেমন লাগে। শুধু শুনেছি রাঁধুনি বেটে খেতে নাকি খুব ভালো লাগে। সো এই রেসিপিটাও আমি এক জায়গায় দেখেই তো আমি এখন আমার যখন গ্রেভিটা ফুটে উঠেছিল, তখন আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে নিলাম। এই ঝোলটা অবশ্যই খুব ঘন হবে, সো খুব হালকা হিটে ধীরে ধীরে ফুটাবো ঝোলটা ঘন হওয়া পর্যন্ত। আমি একটু ধনিয়া পাতা মিক্স করেছিলাম যাতে খেতে খুব ভালো লাগে। সো যখন দেখলাম যে ধীরে ধীরে গ্রেভিটা ঘন হয়ে আসছে, তখন নামানোর আগ দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে নিলাম। এত সুন্দর খেতে লাগছিল, যেটা বলার বাইরে, খুব টেস্ট হয়েছিল। তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। রাঁধুনি দিয়ে, পুরোটাই রাঁধুনি, তেমন কোনো মশলা নেই। যেমন খেতে স্বাদ হয়েছিল, তেমন দেখতেও যত সুন্দর, খেতেও তত স্বাদ। সো বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। এইভাবে তৈরি হয়ে গেল সিম্পল ওয়েতে আমার রাঁধুনি কাতলা। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই অবশ্যই কমেন্ট